আটা ময়দার একঘেয়ে রেসিপি সেরে এইভাবে সুজির পরোটা বানিয়ে খেলে মন ভরে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে পারফেক্ট সুজির পরোটা তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, সুজির পরোটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। সুজির পরোটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি। এরপরে তেলের মাঝে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে এইভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো লো আছে এইভাবে সুজিটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। তো এই পর্যায়ে সুজি খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে। যেহেতু আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি, তার ডাবল পানি ব্যবহার করব, অর্থাৎ 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর স্প্যাচুলার সাহায্যে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি অনেকটাই প্যানের গা ছেড়ে আসছে। ওই পর্যায়ে বুঝতে হবে এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। তো এরপর এই মিশ্রণটিকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর কুসুম গরম থাকা অবস্থায় এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ ময়দা। আর ময়দা একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যেই কয়টা পরোটা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিচ্ছি। তো আমার এখানে 8 পিসের মতো ডো হয়েছে। এরপর আমি পরোটার শেপগুলোকে বেলে নিব। আর বেলার সুবিধার্থে বোর্ডে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এখানে ময়দা কিংবা আটার ডাস্টও ব্যবহার করতে পারেন। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি পরোটা বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্ব রেখে বেলে নিতে হবে। তো এই পর্যায়ে আমার একটি পরোটার শেপ বেলে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলোকে বেলে নিব। এরপরে পরোটাগুলোকে ভাজার পালা, ওই জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে তাওয়াটিকে মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। তো যখন গরম হবে ওই পর্যায়ে আমি একটি পরোটার শেপ দিয়ে দিচ্ছি। তো যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্যবহার করছি। তো এরপর উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে।
কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে পরোটাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে পরোটার যখন দুই পাশ ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো সেমভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পরোটা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে, কারণ সুজির এই পরোটাগুলো কিন্তু অনেক বেশি সফট আর নরম তুলতুলে হয়। তো আমি একটা পরোটা আপনাদেরকে ছিঁড়ে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।